ও নুকিথন আর ওরা বাইর কি দেয় তখন একবার ধরছিল আর একবার নিয়ে বাইক পাঠে দিল না। আমার ভাইটা খুবই দুষ্টু, মানে এত দুষ্টু কি আর বলবো। এই দেখেন তার প্রমাণ দেখো, এই যে দেখছেন, একটা চাইছি দুইটা তাল নিয়ে আসছে। তা এই তালগুলো কি আমার দিবি? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি ব্লগটা আপনাদের সবারই ভালো লাগবে। তো আমি এ পর্যন্ত অনেক কয়টা ভিডিও ছাড়ছি ইউটিউবে, এখনও একটা ভিডিও ভাইরাল হয় নাই। তো প্লিজ আপনারা এই ভিডিওটি আপনার যার কাছেই যাবে তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন ইউটিউবার, বেশি কিছু জানি না, তারপরে আপনাদেরকে চেষ্টা করব নতুন নতুন ভালো খুব সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, মানে আমাদের এলাকায় ধান লাগাইছে জমিতে। তো কিছুদিন পর কিন্তু এইসব ধান মানে আরও ভালো দেখা যাবে ধান গাছ। এই দেখেন ভিউটা কত সুন্দর আজকে। আর বিশেষ করে আমি কিন্তু বেশিরভাগ এডিটিং করতে জানি না, তারপরও আপনাদেরকে যেভাবে ভিডিওটা দিব আশা করি সবারই ভালো লাগবে। কয়েকদিন থেকে বাসায় ছিলাম, তো গাড়িতে আমার রোদে পড়ে ছাই হচ্ছে, এই জন্য বাসা থেকে গ্রামে চলে যাচ্ছি। গাড়িতে রেখে আসবো। কয়েকদিন থেকে ঠিকমতো ভাড়া হচ্ছে না। এর করছি যে 2 থেকে 3 দিন মানে রেস্ট নিব। তো এই জন্য রাস্তার সাথে গাড়িটা তো আবার ঠিক হবে না, তাই যাচ্ছি গ্রামের দিকে রওনা দিলাম। আজকে কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি, একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, জানি না কোন কারণে। হয়তো আপনাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে কি না তাও অতটা আমি জানি না। আমি ইউটিউবে নতুন ইউটিউবে জয়েন করেছি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার যেতে যেতে একটা ভাইয়ের দেখা পেলাম, সে দেখেন জাল দিয়ে মাছ ধরছে। তাই আমি সেই ভাইটাকে ডাকলাম। তখন একবার ধরছিল আর একবার নিয়ে বাইক পাঠে দিল না। তো দেখতে পেলেন একটা ছোট ভাই মাছ দিল জালে। আমাদের এদিকে তো এইসব জালকে ফাঁসি জাল বলে, আপনাদের এলাকাটা কি জাল বলে তা জানি না। তো আমাদের দেশীয় ছোট ছোট মাছ কিন্তু খেতে অনেক ভারী মজা হয়। এটা আমি অবশ্য মাছ মারতে বেশি পারি না, তার কারণ মাছ মারা আমার বেশি একটা ভালো লাগে না। আমার বড় ভাই কিন্তু মাছে কিন্তু প্রচুর মানে মাছ মারে। যাচ্ছি তো গ্রামের দিকে, অনেক কাদা মাটি, জানি না রাস্তার অবস্থা কিরকম আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা, তারপরে গাড়ির বাইরে হাত দেওয়া যাবে না, ক্যামেরা ধুলে মানে কাদাতে আমার ক্যামেরারও সমস্যা হয়ে যেতে পারে। রাস্তায় মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, এই বৃষ্টির কারণে রাস্তার অবস্থাটা এরকম। রাস্তার মতো কাঁচা রাস্তা আছে আমার গ্রামে যাওয়ার। তো আমি সেই ওই রাস্তায় কাঁচা রাস্তায় নামলাম পাকা রাস্তা থেকে। এদিকে যদিও গাড়ি যাওয়াটা আমার ঠিক হচ্ছে না, তারপরে যাচ্ছি, কারণ ওইখানে তো 2-3 দিন গাড়িটা আমি রাখবো। কি বলবো আর, রাস্তার অবস্থা, রাস্তা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন
পারবেন না যে এত কাদা। এই দেখেন সামনে দেখেন। তো এই কাদা রাস্তার মাঝ দিয়েও আমার যাওয়া লাগবে। এই যে রাস্তায় পানি জমে আছে, কিছু করার নাই, এটা আমাদের প্রতিদিনেরই কাজ। গ্রামে থাকলে সবসময় বর্ষাকালে এরকম কাদো পানি হয়, এখন যাওয়া লাগে না গিয়ে তো কোনো উপায় নাই। তবে আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে, এই জন্য একটু মনটাও ভালো লাগতেছে। সারাদিনে আমি কী কী করি আজকে সবটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আশা করি সবারই ভালো লাগবে। তো পাশেই থাকুন। অবশেষে আসলাম পাকা রাস্তা কাঁচা রাস্তা সব কিছু এড়িয়ে আমি যেখানে গাড়ি রাখবো। এই যে সামনে দেখতেছেন আমার গাড়ি রাখার স্থান, এটাই হলো আমার নানার বাড়ি। তো এইখানে আমি গাড়ি রাখি বেশিরভাগ সময়টা, যখন আমার ভাড়া হয় না ফ্রি অবসর টাইম থেকে, তখন এই জায়গায় আমার গাড়ি থাকে। সিট বেল্টটা দিছিলাম তার কারণ রাস্তাঘাটে পুলিশ অনেক থাকে। এখন গাড়ি থেকে নামিতে আশা করি পাশেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। গাড়ি অলরেডি পার্কিং করে রাখলাম এইখানেই, দেখেন এই জায়গাটায় আমার গাড়ি থাকে। দেখছেন কাঁচা রাস্তা, রাস্তা মানে সব কিছু কাঁচা, এইদিকে বেশিরভাগটাই এখানে আমার গাড়ি থাকে। তো আর কথা বাড়াবো না, এখন সামনে এগোতে থাকি। লকটা লাগে দিই তার কারণ আমার ছোট বোন আছে, সেই ছোট বোনটা অনেক মানুষ দেখতে পারলে ভিতরে ঢুকবে। ছোট ভাইয়ের একটা দেখা পাইলাম, এই দেখেন আমার ছোট ভাই বাচ্চার সাথে মানে বকরির সাথে কিভাবে দুষ্টুমি করতেছে। ভাইয়ের নাম হলো নোমান, আমার এই ভাইটার নাম হলো নোমান। আমার ভাইটা খুবই দুষ্টু, মানে এত দুষ্টু কি আর বলবো। এই দেখেন তার প্রমাণ দেখো, এই যে দেখছেন। যদি এই ভাইটির যদি ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন, তাহলে কমেন্টের মাধ্যমে তাহলে আমি এই ভাইটাকে নিয়ে একটা ভিডিও করব। যদি ভালো লাগে তাহলে প্রতিদিন এক নিয়ে ভিডিও করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা হলো আমার সেই ভাই। এই ভাইটা আমার যে যদি আমার সাথে থাকতো তাহলে প্রতিদিন এক নিয়ে কত হাসি মজা ঠাট্টার মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতাম না ভাই। ভাই ওইখানে বলে যে একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, আর আমার ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তা গাইজ কি বললো শুনলেন তো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আরও যদি পারেন তো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন না, ঠিক আছে না। আমার আরেকটা বোন, এই যে কিভাবে দেখেন যে আমার পিছনে লুকেছে, এই যে আবার এই ছোট বোনটা ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য তাকে নিয়ে আসিনি। যাই হোক এটা হলো আমার ভাই, তো ওই ভাইয়ের সাথে একটু ঘুরবো আজকে, চলেন ভাই চলো। আমার এই ছোট্ট ভাইটা ওদের তালের গাছ আছে, তাল মাটিতে পড়লে সে পুড়িয়ে বাসায় এনে রাখে। তো আমি বলতেছি আমাকে একটা তাল দিবি, তা বলতেছে তাল যদি বাসা থাকে তাহলে আমাকে দেবে। তাহলে আপনারা সাক্ষী, যদি তাল বাসায় থাকে তাহলে ভাই কিন্তু আমাকে দিতে চাইছি না। ভাই তাল থাকলে আমাকে দিবি, কয়টা দিবি? এখানে তো অনেক দেখাচ্ছিস, একটা না দুইটা না তিনটে? তিনটে গাইস, তিনটে তাল আমাকে দেবে। তো যাই দেখি ওদের বাড়িতে তাল আছে কিনা, যদি তাল থাকে তাহলে তিনটে তাল দেবে। চলো মানুষ নিয়ে যায়, মানুষ দেন কেন? মানুষ দেন নুকি তো ব্যাপার না, নুকি ফোন আর ওরা বাড়তি দেয়। কয়টা তাল পাচ্ছিস? কালকে কয়টা তাল পাচ্ছিস?
একটু আগে তো বলো যে কালকে 2টা তাল পাবেন। এই দেখছেন গাইজ মিথ্যে কথা বলে, একটু আগে বললো যে 2টা তাল পাইছে কালকে, আর এখন বলতেছে যে মিথ্যে কথা। এই তাল নিয়ে যা, চলো তাল নিয়ে। হ্যাঁ মনে হয়ে গেছে, এটা তো ঠিক নয়। তুই তাল দিবে, চলো তাল দে, তাল দে, রাতে যে কয়া দিবে রে না, তাল দিবে স্যার, তাল ধরে এলো তুমি তাল দিচ্ছে না কই? হ্যাঁ কয়া দিবে রে? হ্যাঁ তো গাইস, এই ছোট ভাই নোমান একটু আগে তাল দেওয়ার কথা বললো, এখন আইলাম তাল নিতে, তো বলতেছে এখন নাকি তাল নাই। কি লোক আবার মিথ্যা কথা বলে বাসায় নিয়ে আসলো, এখন বলে দিলাম। একটা তাল গাছে তাল পড়লো, শব্দ শুনলাম, তা আমারই দেখেন ছোট বোন এই সে যা কিভাবে তালটা নিয়ে আসবে, এই দেখেন এই যে দেখি তালটা দেখি, তাল পাইছে কয়টা পাইলা? সকালে পাও নাই? দেখছেন, সকালবেলা উঠিয়ে তাল কুড়াইতে যাবে তাল গাছের নিচে, এই যে এখন একটু শব্দ হইলো, কিছুক্ষণ আগে কিন্তু হাত ফাঁকাছে, দৌড়ে গেছে, যা সেই তালটা নিয়ে আসছে। দেখতে পেলেন, এরা হলো সেই গ্রাম অঞ্চলের বাচ্চা কাচ্চা যারা আছে, মানে যারা এক কথা একটু হলেও বুঝতে পারে যে কোন জিনিস মানে আমাদের নেওয়া যাবে, মানে জানেন তো ছোট বাচ্চারা সবসময় কি জিনিস পছন্দ করে, সবসময় খেলাধুলার মধ্যে তো থাকে এবং সাথে যায়। তো গাইস, একটু আগে নোমান বললো তাল নাকি নাই, আমার মিথ্যে কথা বলছে। তো এখন সে আমাকে বলতেছে যে আমার দাদার বাড়িতে তাল আছে, আমার দাদার বাড়ি থেকে আমাকে তাল নিয়ে দেবে। দাদার বাড়ি মানে কিন্তু আমার নানার বাড়ি। তা যাই হোক, যাচ্ছি ওকে নিয়ে, দেখি কোথায় তাল আছে, আমার তাল দেয় কি না দেয় আজকে সেটাই দেখবো। ভাই তাল দিবি তো? কয়টা তাল আছে? গাইস 3টে তাল আছে বলতেছে, তো দেখি, আমাকে একটা হইলেও যথেষ্ট, আমি খুব বেশি তাল কিন্তু আমার পছন্দ না, দেখি দেয় কি না দেয়। চলো তাল দিবি তো? হ্যাঁ গাইজ, আমাকে নোমান তাল দিতে চাইছিল, সেই যে ঘরের ভিতর ঢুকছে, এই দেখেন নিয়ে এলো, এই দেখেন তাল, একটা চাইছি 2টে তাল নিয়ে আসছে। তা এই তাল কি আমাকে দিবি? তোর মন খারাপ হবে না? আমি তোর কে হই? ভাইয়া। তা ভাইয়া তাল দিলে তো মন খারাপ হবে না, না? তো গাইজ দেখতে পাচ্ছেন, আমি বললাম যে সে মন খারাপ করবে নাকি, তা বলতেছে কোনো মন খারাপ করবে না, সে আমি তাল একটা চাইছি, আমার জন্য সে 2টে তাল নিয়ে আসছে। ভাই আমার কাছে কিন্তু টাকা নাই তোকে দেওয়ার মতো, টাকা লাগবে না, দেখছেন, টাকা লাগবে না, তাল দিয়ে দেবে, কোনো টাকা লাগবে না। তাই কি পরিমাণ এই ভাইটা আমাদের কত ভালো। তো এরকম ছোট বাচ্চা, মানে এরকম মানে হয় কি না হয় জানি না, অনেক ছোট ছোট বাচ্চা আছে যার মনটা হলো অন্যরকম। আমি যখনই যা কিছু চাই সেটাই কিন্তু পাই। তো কেউ বিশ্বাস করুক আর না করুক, এটাই সব মানে বাস্তবতা। আমার ছোট ভাইটা আমি যখন যেটা চাইবো, যদি নাও থাকে তাহলে দেখবেন যে হয়তো কারো বাসা থেকে আনি দেবে, বা ওদের দাদার বাড়ি, নানার বাড়ি থেকে, দাদার বাড়ি মানে হলো কিন্তু আমার নানার বাড়ি, ওই হইলো আমার বড় মামার ছোট ছেলে, আর আমি হলো ফুফুর ছেলে। তো কি বলবো, তো আমি তালটা যাই হোক আছে, আমি এলা পরে যখন আমি বাসায় যাবো তখন তালটা নিয়ে যাবো। তবে ওই জায়গায় রাখো তালটা তুমি, হ্যাঁ ওই জায়গায় রাখো। তাহলে ভাই তালটা যদি আমাকে দিস, তোর মন খারাপ হবে না? হবে না, না? দেখছেন কত সুন্দর কথা বলে। তো ভাই আমার সাথে আমার বাসা যাবি? ও এদিকে ক্যামেরা তো সমস্যা নেই, এখানে তোর আপু আছে, যা থাকবো রে, আমার সাথে আমার বাসা যাবে এবং থাকবে ওই জায়গায়। খুবই কিন্তু দুষ্ট মিষ্টি, তারপর কি বলবো, ফাজিলও কিন্তু ওরে মানে মোটামুটি কিন্তু আছে। তাই হইল আমার সেই ছোট্ট একটা ভাই। তো গাইস,
দেখতে পারলেন নোমান আমার তাল দিতে চাইছিল, অবশেষে তালও দিয়ে দিল। আজকের ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা মাত্রই প্রতিদিন আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমার এই ভাইটার জন্য একটু দোয়া করবেন, আর আমরা চেষ্টা করব আমার এই ভাইটাকে নিয়ে আমি যখনই এখানে গ্রামে আসবো তখনই সাথে সাথে একে নিয়ে ভিডিও করবো। আর আপনারা যদি বলেন যে প্রতিনিয়ত এক নিয়ে ভিডিও দাও, তাইলে একটা মানে গ্রাম অঞ্চলের ছেলে মেয়ে বা কখন কি করে, কিভাবে কোথায় যায়, মানে শয়তানি হাসি মজাক ঠাট্টা সব কিছুই কিন্তু আপনাদের ওই মানে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে দেখাবো আপনাদের সবাইকে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো আরও অনেক কিছুই আছে, আপনারা সাথেই থাকেন, তাইলে কিন্তু আপনাদেরকে আমরা দেখাইতে পারবো।